নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সহজে এই মিষ্টির রেসিপি। এই মিষ্টিটি খেতে খুবই টেস্টি আর তৈরি করতে খুবই সহজ। আশা করি আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের বাড়িতে কখনো যদি গেস্ট বা অতিথি আসে তাহলে খুবই অল্প সময়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন মিষ্টিগুলো বানাতে শুরু করি। মিষ্টিগুলো বানানোর জন্য এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটি আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। আপনারা যদি কাঁচা দুধ ইউজ করেন তাহলে অবশ্যই দুধটি ভালো করে ফুটিয়ে নেবেন। দুধটি ভালো করে ফোটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটি দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটি ভালোভাবে গলে যায়। চিনিটি দানা দানা থাকলে হবে না, ভালো করে গলিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটি গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবেন। চিনিটি গলে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপের থেকে সামান্য একটু কম পরিমাণ সুজি। সুজিটি দেওয়ার সময় বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটি লো করে রাখবেন, কারণ সুজি খুব তাড়াতাড়ি দুধ টেনে নেয়। সুজিটি দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে নেবেন, না হলে সুজিটি দলা পাকিয়ে যাবে। সুজিটি দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা টেনে নিয়েছে আর ফুলে উঠেছে। দেখতে দেখতেই সুজিটি ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, তা না হলে সুজিটি দলা পেকে যাবে। বন্ধুরা, আমার এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবেই ডলে ডলে ভালো করে ম্যাশ করে নেবেন। ভালো করে ম্যাশ করলে মিষ্টিটি খুবই সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। ডোটি আমার তৈরি হয়ে গেছে। এইভাবে একটু শক্ত শক্ত করে নেবেন। এখন আমি একটি প্লেটে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে মিষ্টিটি নামিয়ে নেব। এইভাবে মিষ্টি ডোটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে রাখবেন। এটিকে সব জায়গায় ভালো করে লেবেল করে নেব, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। সব জায়গায় ভালো করে মিশিয়ে নেব। সব জায়গায় ভালো করে মেশানো হয়ে গেলে হাত দিয়ে মিষ্টি ডোটিকে চেপে চেপে লেবেল করে নেব। আমার লেবেল করা হয়ে গেছে। এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। পেস্তা বাদাম আর কিশমিশটি দিয়ে ভালো করে চেপে চেপে দেব যাতে এটি উঠে না যায়। ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে সাজানো হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, এটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইজ করে কেটে নেব। এইভাবে একটি চাকু দিয়ে সব মিষ্টিগুলোকে কেটে নেব। এইভাবে কেটে নিলে মিষ্টিগুলো খুব সহজেই উঠে বেরিয়ে আসবে। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে। ধন্যবাদ সকলকেই।